মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে স্বাগত জানাই আপনাদের। আজ রামনবমী, আর বহরমপুর শহরের একমাত্র রাম মন্দির এই রঘুনাথতলায়। বহুদিনের ইচ্ছা ছিল যে এই রঘুনাথতলা আসবো, দেখব এখানকার মন্দির এবং তার বিগ্রহকে। আজ সেই ইচ্ছা পূরণ করার জন্য চলে এসেছি বহরমপুরের এই রঘুনাথতলায়। বহরমপুর শহর থেকে বা বহরমপুর স্টেশন থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই এই রঘুনাথতলা। আসুন আজ ঘুরে দেখি এই রঘুনাথতলা এবং স্থানীয় মানুষ বা মন্দির কমিটির কারো কাছ থেকে শুনি এখানকার ইতিহাস। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পদে নমঃ। বলো শ্রী রামচন্দ্র কি, বলো সীতা मैया की, বলো लक्ष्मण भैया की, বলো वीर बजरंग बली की। जय श्री राम। लोग सब पाथी बिल्कुल छोड़ देना भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। এই মন্দির সম্পর্কে যে ইতিহাসগুলো আমরা শুনে এসেছি, পাশাপাশি আমাদের প্রাক্তন এই মন্দির কমিটির সভাপতির সঙ্গে একবার আমরা কাশিমবাজারের বড় রাজবাড়ি, সেই রাজবাড়ির শেষ পুরোহিত তার পৌত্রের বাড়িতে গিয়েছিলাম প্রায় 2 বছর আগে। তার কাছ থেকে মৌখিকভাবে যেটা জানতে পেরেছি যে এই প্রাচীন মন্দির অনেক বহু পুরনো দিনের মন্দির, এটা উনি বলেছিলেন। যিনি ওনার বয়স প্রায় 92 বছর বয়স, কিন্তু তিনি স্মরণ করে যেটুকু বলেছেন তাতে আমরা যেটা বুঝতে পেরেছি যে কাশিমবাজারের বড় রাজবাড়ির যে শেষ পুরোহিত উমেশচন্দ্র মুখুটি, তার পৌত্র নারায়ণচন্দ্র মুখুটি, তিনি বলতেন যে তার দাদুর সঙ্গে হাতির পিঠে করে কখনো বিভিন্ন সমারোহের সঙ্গে ভোরবেলায় আগের দিন কখনো আগের দিন ওরা পুজো করতে আসতেন। এবং তার কাছ থেকে শোনা যে পুজোর সংক্রান্ত বিষয় এবং এই রাম মন্দিরে রামের যে মূর্তি বিগ্রহের যে উৎপত্তি, সেগুলো মৌখিকভাবে শোনা গেছে। পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে এখানে যে সময়সীমাটা উল্লেখ আছে, সময়কালটা উল্লেখ আছে, তাতে যোগেন্দ্রনারায়ণ রাও তিনি 1327 বঙ্গাব্দে পুনর্নির্মাণ করেছিলেন। কিন্তু তার আগে শোনা যায় যে চোয়ার জমিদার এই মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন কারণে মন্দির ক্ষয়প্রাপ্ত হলে পরে এটা নতুনভাবে তৈরি করা হয়েছিল। তারপর থেকে সেই সেবায়েতরা দায়িত্ব নেন। তারপর থেকে আমরা আমাদের মন্দির কমিটি, পাড়ার জনসাধারণ মন্দির কমিটি, আমরা এই মন্দির চালাচ্ছি। আদি মন্দিরের বয়স তার মানে জানা যায় না, সেভাবে জানা যায়নি, তবে আনুমানিক বলা যায় ওনার কথা অনুযায়ী প্রায় 250 বছর। আর যে মূর্তি যে রয়েছে সেই মূর্তি কি আরও প্রাচীন? হ্যাঁ, মূর্তিগুলো আরও প্রাচীন। অনেকে শোনা কথা যে এখানে মাছ ধরার সময় শিলাখণ্ড পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে সেই শিলাখণ্ড নিয়ে এসে এখানে রাখা হয়েছিল। গ্রামের সেই সময়কার মানুষজন ওরা দেখে কেউ বলেছিলেন এটা রামের মূর্তি। তারপর থেকেই এই রামের সঙ্গে সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি স্থাপন করা হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম সৌমেন মণ্ডল। অনেক ধন্যবাদ। भजो रे भैया राम गोविंद हरे। এই মন্দির সংলগ্ন পাশেই রয়েছে একটি বড় ঝিল বা বিল যাই বলুন, সেই জায়গাটা আমরা যাচ্ছি। আমরা দেখব সেখানকার
যে সৌন্দর্য সেটাও আমরা উপভোগ করার চেষ্টা করব। সামনেই রয়েছে সেই বড় একটি বিল। রাম মন্দিরের ধারে এই যে বিলটা দেখছেন আপনারা, এই বিলটা চালতিয়ার বিল নামে পরিচিত। মুর্শিদাবাদের যে গঙ্গা বা বহরমপুরের যে গঙ্গা, তার গতিপথ বারবার পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে। একসময় অতীতে গঙ্গা বয়ে যেত এই দিক দিয়ে, কোনো কারণে গতিপথ চেঞ্জ করেছে এবং এই জলগুলো থেকে গেছে। আপনারা দেখছেন বিরাট নদীর মতো চেহারা নিয়েছে, দূর বহুদূর পর্যন্ত চলে গেছে। চালতিয়া বিলের আরেকটি নাম ভাকুড়ি বিল। বিলটির ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায় তা হলো সম্ভবত বিলটি গঙ্গার এক পরিত্যক্ত অংশ। একসময়ে গঙ্গা এইখান দিয়েই প্রবাহিত হতো এবং ইংরেজি ইউ আকৃতির হওয়ার পর তার গতিপথ পরিবর্তন করে। একে অন্যভাবে অশ্বক্ষুরাকৃতি জলাধারও বলা যেতে পারে। এই বিলটির প্রায় 2 কিলোমিটার দূরে পশ্চিম দিকে বয়ে চলেছে ভাগীরথী নদী ও প্রায় 5 কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ভান্ডারদহ বিল। ইংরেজ আমলে এই চালতিয়া বিলের সাথে ভাগীরথী ও ভান্ডারদহ সংযুক্ত ছিল প্রায় 30-40 ফুট চওড়া নালার সাহায্যে। একসময় ওই নালা দিয়ে নৌকো চলাচলও করত, কিন্তু বর্তমানে দুই দিকের সেই নালা বুঝিয়ে গড়ে উঠেছে বসতবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে এখন আইসক্রিম, জানি আইসক্রিম খাওয়াটা ঠিক না, গলা বসে যায়, আর আমাদের গলা বসে গেলেই মুশকিল, তো উপায় নেই, আইসক্রিম খাচ্ছি। এদিকে আইসক্রিমের দোকান, প্রচুর খাবারের দোকান এসছে, মেলা পায় দারুণ। সন্ধ্যের সময় এই মেলা ভীষণভাবে জমে ওঠে, ভালো লাগছে। একটু মেলা ঘুরছি, আপনাদেরও দেখাবো দোকানগুলো। গরমে আর পারছিলাম না, তাই একটু আইসক্রিম। কী নাম এটা? এর প্রথম নাম হয় বম্বে সুসুরি। আচ্ছা, বম্বে থেকে এসেছিল বলে। তারপরে অনেকে চুস্কি বলে, লেবু জল বলে। আচ্ছা আচ্ছা, এটার নাম নাকি সুসুরি। জানি না সুসুরি কিসের লাগবে, তো গলায় গিয়ে যে সুসুরি দেবে সেটা কিন্তু একদম 100% নিশ্চিত। বরফ গলা জল, তার সঙ্গে একটু লেবু টেবু দিয়ে দিচ্ছে, একটু বিট নুন দিয়ে দিচ্ছে, ব্যাস। দেখি কেমন খেতে। ভালো খেতে, নিন্দা করে কোনো লাভ নেই, খাবারটা ভালো, অনেকেই খাচ্ছে। এটাই আনন্দ, রামনবমীতে মানুষ এসছেন, সবাই ঘুরছেন, প্রচণ্ড ভিড়, সকাল থেকে পুজো চলছে। আপনাদের একটু আগেই ঠাকুর দেখালাম, ভেতরে নিয়ে গেছিলাম, আপনারা দেখলেন। আর একটু অন্য ধরনের ভিডিও, যদিও প্রাচীন মন্দির, জুড়ে রয়েছে কিছু ইতিহাস। আর ভিডিও কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই।